বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি পুরাতন বন্ধু নতুন বন্ধু সবাই ভালো আছেন। আমি মোটামুটি খুব একটু ভালোর দিকে। তারপরেও তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে চলে আসলাম। তো আমার থেকে রান্না শেয়ার না করলে দেখে যে ভালো লাগতেছে না, তবে কিন্তু পুরোটাই আমি সুস্থ হয় নাই। এই যে দেখুন, এখন তো আমি হাতে তুলে তুলে আপনাদেরকে দেখাতে পারবো না, তাই আমি এইভাবে সাজিয়ে সব কিছু দেখাই। আজকে আমি এখানে এই যে দেখুন, গরুর ফেসফা বলে যে ওগুলো নরলি শুদ্ধ আছে। তো এগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এখন সিদ্ধ বসাই দিব। আর এদিকে দেখুন, এটা হচ্ছে বড় বড় চিংড়ি মাছ। এগুলো আনছে যে দেরি হচ্ছে, অবশ্যই এগুলো বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমবার করছি, দ্বিতীয়বার আনছে যে তখন করি নাই। এগুলো এমনি রেখে দিছি। এখন পরিষ্কার করে এগুলো একটু কাঁচামরিচ, এই যে দেখুন কাঁচামরিচ, সরিষা, হলুদ সরিষা আর পোস্ত দিয়ে আজকে আমি এটা ভুনা করব মশলার মধ্যে। আর এখানে মাংসের এই যে ফেসকা বোনার জন্য যা যা লাগে, এখানে পেঁয়াজ, রসুন, আবার কিছু রসুন বাটা আছে, আদা বাটা। রসুন বাটা কম হবে তাই এখানে কিছু কুচি করে নিছি। আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ আমার বাটার শক্তি নাই। তো এগুলো আগে ছিল জিরা ধনিয়া বাটা, টালার পর বেটে নিছি অসুস্থর আগে। তো এগুলো একটু আছে, যদি কম পড়ে আমি এখান থেকে এই যে রাঁধুনি রেডিমিক্স মশলার থেকে একটুখানি ফেসকা বোনার মধ্যে দেব। তো এখানে আবার আজকে আমি মশলা বাটবো না, এগুলো আস্ত দেবো ফেসকা বোনার মধ্যে। তো এগুলোই, এর মধ্যে তো হলুদ মরিচ লবণ তেল এগুলো তো থাকবেই, এগুলো তো আপনারা জানেনই, সব কিছুর মধ্যে হলুদ মরিচ লবণ এগুলো থাকেই, তাই আর এগুলো সাজাইলাম না। তো আমি এগুলো সিদ্ধ বসাই দিই, এরপরে এগুলো আস্ত দেবো। আর কিচ্ছু বাটবো না, আমার বাটার শক্তি নাই। এগুলো সব আগে এই যে গুঁড়ি মশলা দিয়ে রান্না করব। কীভাবে করি আপনারা আমার সাথে থাকুন, কষ্ট করে স্কিপ করে যাবেন না। আমি অসুস্থতার শরীর নিয়ে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ জানি না আমি ইউটিউবের মাধ্যমে এগুলো কি ভালো হবে না খারাপ হবে। অনেক দিন রান্না দিতে পারি নাই। তো আমার নতুন পুরাতন বন্ধুদের ভালোবাসা নিয়ে আমি রান্নাটা শুরু করব, আপনারা আমার সাথেই থাকুন। এই তো বন্ধুরা, চুলাটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে একটু হলুদ দিয়ে ফ্যাপসাটা বসাই দিছি সিদ্ধ হওয়ার জন্য। ওটা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে ময়লা থাকলে ওগুলো বের হয়ে যায়, সেটা তো আপনারা সবাই রাঁধুনিরা ভালোই জানেন। তো যারা জানে না তাদের জন্য আবার কথাটা বললাম। এবারে পানিটা ফেলে দেবো পরে। তো এদিকে দেখুন, আমি আবার একটু দুধ বসাইছি। অনেক খিদা লাগছে, কিছু তো মুখে ভালো লাগতেছে না। সকালে ডিম পোস করে ছেলে মেয়েকে নিয়ে সবাই মিলে খাইলাম পাউরুটি দিয়ে। কিচ্ছু ভালো লাগে না, কোনো ঝাল নাস্তা এই যে পরোটা কিছুই ভালো লাগতেছে না মুখে। তো এখন দেখি একটু দুধ গরম করে পাউরুটি দিয়ে খেতে পারি নাকি। এটা দেখুন বন্ধুরা, আমি এখানে ফ্যাপসাটা আর নরলিগুলো এখানে আমি প্রেসার কুকারে বসাই দেব। ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আগে সিদ্ধ করার পর ভালো করে আবারও 4-5 বার করে ধুয়ে নিচ্ছি, অনেকগুলো ময়লা গেছে। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, যতটুকু লাগবে অতটুকু আন্দাজ অনুযায়ী দিচ্ছি। এই যে রসুন বাটাটা কম ছিল, একটু চিংড়ি মাছও দিতে হবে, তাই এখানে কুচি কুচি করে দিলাম যতটুকু লাগে অতটুকু। এখানে আদা বাটা এগুলো পরিমাণ মতো দিলাম, মরিচের গুঁড়ি দিলাম 4 চামচগুলো 2 চামচ উঁচু করে। আর ওখানে রাঁধুনি রেডিমিক্স মধ্যে আছে সব ধরনের মশলা, তাই একটু কম কম দিলাম। আর এটা আমি ঝাল ঝাল করব, তাই গুঁড়ি মরিচটা একটু বেশি দিলাম। তো এখানে আবার হলুদের গুঁড়ি আছে 4 চামচগুলো 1 চামচ হবে। আর এখানে জিরা ধনিয়া বাটা। দেখুন আমার পুরো শরীরটা কীভাবে কাঁপতেছে। আমার এগুলো ধরবো যে শক্তি পাচ্ছি না আমি। তারপরে কি করব, কয়দিন বা হোটেল থেকে আনি খাবো, আত্মীয় স্বজনেরা কয়দিন বা দিবে। তো এখন আস্তে ধীরে একটু রান্নার চেষ্টা করি, কিন্তু আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিলাম। প্রেসার কুকারে একটু তাড়াতাড়ির জন্য দিয়ে দিচ্ছি, অত যত্ন করে রান্না করতে পারবো না, তবে এইভাবেও অনেক খেতে ভালো হবে। এখানে আস্ত কিছু গরম মশলা দিচ্ছি, এলাচ, দারুচিনি, তারপর রং, গোলমরিচ আছে 2টা। ওখানে তো রাঁধুনি রেডিমিক্স মশলার মধ্যে সব কিছু আছে, তাই আস্ত কয়টা দিলাম। এগুলো বেছে ফেলে দেবো। আমি তো সবসময় বেটেই দিই, আপনারা দেখেন রান্নার মধ্যে কীভাবে কী দিই। তো আমার শক্তিও কুলাচ্ছে না, বাটতে পারবো না, তাই আস্ত দিয়ে দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে দিই, একটু তেল দিব, সয়াবিন তেল দিয়ে দিব।
তো বন্ধুরা এখন আমি সবগুলো ভালো করে মশলার সাথে ফ্যাপসাটা একসাথে ভালো করে মেখে নেব। আর দোকানের খাবার ছেলেমেয়েরা খেয়েও শান্তি পাইতেছে না, আর আমার নিজের থেকে একদমও ভালো লাগতেছে না। ভালো ভালো হোটেল থেকে আনলে একটু খাওয়া যায়, সাধারণ হোটেল থেকে আনলে একদম কেমন জানি লাগে তরকারিগুলো। তাই কষ্ট হলে এখন রান্নার মধ্যে লেগে গেছি। এই তো বন্ধুরা এখন আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একবারে বসাই দিচ্ছি। 5-6টা সিজ দিয়ে দেবো, 5-6টার থেকে বেশিই দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়। কারণ নরলিগুলো আছে যে ওগুলো না ভালো করে সিদ্ধ হবে না। ফ্যাসফ্যাসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, কিন্তু নরলিগুলো সিদ্ধ হতে দেরি হয়ে যায়, তাই একটু বেশি করে সিজ দিয়ে নেব। তো চিংড়ি মাছ বোনার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এখন সয়াবিন তেলের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এই তো বন্ধুরা এখন পেঁয়াজটা একটু সামান্য করে ভাজা করে নিছি। আমি বেশি ভাজা করার এই শক্তিটা পাইতেছি না, আপনারা চাইলে একটু ভালো করে বেরেস্তার মতো ভাজা করে নিয়েন। তো এখানে লবণ স্বাদ অনুযায়ী আর একটু রসুন বাটা, একটু আদা বাটা, সামান্য করে গুঁড়িমরিচ আর হলুদের গুঁড়ি আর জিরা ধনিয়া বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়িটা একটু কমই দিচ্ছি, কারণ সর্ষে আর পোস্তর মধ্যে এটা হবে চিংড়ি বোনাটা। এত এখন পানি দিয়ে দিচ্ছি একটু। আর এদিকে দেখুন এটা শব্দ হচ্ছে যে আপনারা বিরক্ত বোধ করিয়েন না, এটা প্রেসার কুকারের শব্দ। এত বন্ধুরা এটা একটু কষানোর পরে মশলাটা এখন আমি সর্ষে পোস্ত কাঁচামরিচ বাটা এখানে বেশি চিংড়ি মাছ অনুযায়ী তাই অর্ধেক দেবো, আর অর্ধেক ফ্রেশ বোনাতে দেবো। তো অর্ধেক দিয়ে দিলাম। এতে বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো দেখুন পিঠের মধ্যে এইভাবে কেটে ময়লাটা ফেলে দিচ্ছি, কেটে ধুয়ে ভালো করে এই যে পরিষ্কার করে নিলাম। এখন দিয়ে দেবো চিংড়িগুলো। তো বন্ধুরা এখন আমি এটা প্রেসার কুকারের ঢাকনিটা খুলে এখানে সর্ষে পোস্ত কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। একটু পানিটা দিয়ে দিই, দিব না এটা চুল দেখা গেছে একটা। এটা আমি ঢাকনিটা খুলে নিছি, এখন আবার ঢাকনি লাগাই, আবার চুলাটা জ্বালাই দেব। চুলাটা বন্ধ করে ঢাকনি খুলে তারপরে মশলাটা দিলাম। এত বন্ধুরা দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি একটা টমেটো কেটে রাখছি, ওটা দিয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এখন আমি একটু মশলা বাটার পানি আছে যে ওইটাও দিয়ে দেবো। ভালো করে চিংড়ি মাছগুলো হোক, এখন তো মশলার মতো কষিয়ে নিলাম। এখন খাওয়ার জন্য পানি দেবো, এত পানিগুলো দিয়ে দিলাম। এই তো বন্ধুরা ফ্যাপসার জন্য আমি এখানে কড়াই বসাই, গরম হওয়ার পর সরষের তেল দিলাম। এখন একটু রসুন দিয়ে দিচ্ছি, আজকে আর পেঁয়াজ কুচি দেবো না, পেঁয়াজটা তখন একসাথে দিয়ে দিচ্ছি। এই তো একটু লাল লাল হওয়ার পরে এখন আমি ফ্যাপসাগুলো দিয়ে দেব। এই তো আমার থেকে তেজপাতাও ছিল না আর শুকনো মরিচও ছিল না। আপনারা তেল বাগার দিতে একটু তেজপাতা শুকনো মরিচ দিয়েন, আরও ভালো গ্যারান হবে। তবে আমি যেভাবে দিছি ওভাবেও খারাপ হবে না। এই তো ঝোলটা সবগুলো আমি শুকাই ফেলবো, একদম শুকনো শুকনো বোনা বোনা করে ফেলবো। এই তো বন্ধুরা এখন রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা আমি টেবিল চামচ 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা ছোটোগুলো চামচ, তাদের দেখুন। তো একটু লবণ কম হয়েছে, লবণটাও দেবো একটু, একটু লবণও দিলাম। একটু টমেটো সস দিয়ে দেব, টমেটো আছে তারপরে এটা দিলাম আজকে, আপনারা চাইলে টমেটো দিয়েন। এই তো বন্ধুরা চুলের থেকে নামাই ফেললাম।
ব্যবসাটা হয়ে গেছে দেখুন, এরকম মশলার উপরে বোনা বোনা করছি, সস দিয়াতে অনেক ভালো লাগছে। আর মশলাটা দিছি যে প্যাকেটের রাঁধুনি রেডিমিক মশলা, একটু ঝাল ঝাল হয়েছে, আমার থেকে ভীষণ ভালো লাগতেছে। আমি তো এই জ্বরের মধ্যে একটু টক বেশি ভালো লাগে, ভালো ভালো খাবার কিছুই ভালো লাগতেছে না। এখানে আবার বিরিয়ানি ভাত আছে, ওই যে মিলাদের নবীর ফাতিয়ার ভাত আমাদের বাড়ির থেকেও করছে, আমার বাপের বাড়িতে করছে, যে ওখান থেকেও পাঠাইছে। তো ওইগুলো, আর এখানে সাদা ভাত দেখুন, তারপর এখানে আবার চিংড়ি মাছ, এটাও চিংড়িগুলো নামাই ফেলছি, দেখুন কত ইয়াম্মি হয়েছে, এটাও অনেক সুস্বাদু হয়েছে। তো আপনারা যে যে আমাকে সবসময় ভিডিও দেখে আমাকে লাইক করেন, ভালোবাসা দেন, তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, তাদের প্রতি অনেক সালাম জানাই। আমার সালাম নেবেন সবাই। এই যে দেখুন, এদিকে আবার পাশে একটু লটিয়া মাছ আছে, তরকারি সবজি ছিল, এটা ফেলে দিছি। এটার ভিডিও পরশুদিন আপনাদের সাথে শেয়ার করছি, এটা খাওয়া যাবে যাবে, নাইলে ফেলে দেব। তো আজকে এতটুকুর মধ্যেই, আমি যতই কষ্ট হোক, আমার অসুখ হলো, আমি কি করি সবসময় আপনাদের সাথেই, মানে শুয়ে শুয়ে হলো আপনাদের ভিডিও দেখি। যদি কমেন্ট করতে না পারি, একটা লাইক হলো দিই। তো আপনারা আমার সাথে থাকিয়েন, আমাকে ভালোবাসা দিয়েন, দোয়া দিয়েন, আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, থাকবো, এখনও আছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে সবাই সবার পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।